أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি দরুদ ও সালাম শুকরিয়া তার আদায় করছি আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশিতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, অসংখ্য সোহাদা সলফে সালেহীন বুজুর্গানে দিন যারা আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে কবর দেশে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি আজকের এই জুমার আলোচনা। এখন এই সংক্ষিপ্ত সময়ে সকল বিষয় তো আলোচনা করা যাবে না, আমি একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, মহান আল্লাহ তাআলা এই জুমার নামাজের দিনে আমাদের কাছে কি চান? এইটা প্রশ্ন। এই প্রশ্নের আলোকে এই যতটুকু সময় পাবো আমাকে একটু সংকেত দিন, 5 মিনিট থাকতে 25 এই সময়ের ভিতরে আলোচনাটা করব। প্রশ্নটা কি করলাম? আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে কি চায়? যেমন আমরা আল্লাহর কাছে চাই, কি চাই? আল্লাহর কাছে অনেক কিছুই চাই, তাই না? আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদের জান্নাত দাও। জান্নাত দিবাই তো, তাহলে জান্নাতুল ফেরদাউসটাই দাও, বড় জান্নাতটাই দাও। এটা কার কাছে চাই? আমরা আল্লাহর কাছে চাই। তা আল্লাহর কিছু আমাদের কাছে পাওয়ার আছে না? তাই জুমার নামাজের দিনে আল্লাহ আমাদের কাছে কি চায়, এই প্রশ্নের উত্তরের সমাধানে 20-30 মিনিটে যাই আলোচনা করার সুযোগ পাবো, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি চায় সেটা হচ্ছে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন সূরা জুমআ আয়াত নাম্বার 9 নম্বর আয়াতের মধ্যে সূরা জুমায় আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কাদেরকে বলেছেন? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, যারা জান্নাত বিশ্বাস করে, যারা জাহান্নাম বিশ্বাস করে, এই তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। যারা আল্লাহকে এই জমিনে বিশ্বাস করে, এর একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই যে আমরা যে মানুষ, আল্লাহ তাআলা কেন আমাদেরকে তৈরি করলেন?
আল্লাহ তাআলা কেন আমাদেরকে তৈরি করেছেন? এই দুইটা প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম, এই প্রশ্নের সমাধান কল্পে আলোচনা ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমরা যাই যে মানুষকে আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন, এটা জানা দরকার না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 18,000 মাখলুকাত, এর মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। তা এই মানুষকে যে সর্বশ্রেষ্ঠ বানালেন, এই মানুষের কিছু দায়িত্ব আছে না? তো কেন আল্লাহ পৃথিবীতে মানুষ বানিয়েছেন? আল্লাহ দলিল দিচ্ছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা 1 নম্বর ঘোষণা করলেন, আমি দুনিয়ায় জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলা। তাহলে 1 নম্বর পাইলাম, আল্লাহ বললেন যে আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, একটা উদ্দেশ্য। 2 নম্বর কি? 2 নম্বর হলো সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন ফেরেশতারা প্রশ্ন করল আল্লাহ দুনিয়ায় কি তৈরি করবেন, আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে এই পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই, আমার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে চাই। যেমন বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে না, তারা ডাক্তারের কাছে, যেমন ওষুধ কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ তারা ডাক্তারের কাছে তার গুণগত প্রোডাক্টটা কি করে, রিপ্রেজেন্ট করে। তো এই পৃথিবীতে আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা এই মানুষ তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বর দলিল দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি এই পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই। মানুষের কাম কি? মানুষ হচ্ছে আমার এই জমিনে আমার বিধান, আমার আইন, আমার কানুন এইটাই জমিনে বাস্তবায়ন করবে, এটা হচ্ছে মানুষের দায়িত্ব। এখন এই বাস্তবায়ন করতে যাইয়া এখন আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের আলোকে কিন্তু উত্তর দিতেছি। 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের মধ্যে বলেন তো এমন কোন প্রাণী আছে যেই প্রাণীর প্রস্রাব আপনার শরীরে যদি লাগে আপনার নামাজ নষ্ট হবে না? আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, চিন্তার বিষয়। আমার এই কথাগুলি মাথায় কিন্তু চিন্তা করতে হবে। কি বললাম? আমরা যে মানুষ, এই আমাদের প্রস্রাব পায়খানা যদি শরীরে লাগে, আমার প্রস্রাব যদি আমার কাপড়ে লাগে, আপনার প্রস্রাব যদি কাপড়ে লাগে, ওই কাপড় দিয়ে কি নামাজ হবে? কথা বলে না, নামাজ হবে? তাহলে এমন একটা প্রাণী আছে যেই প্রাণী যদি আপনার শরীরে প্রস্রাব করে দেয়, আপনার কাপড়ে লাগে, তাহলে আপনার নামাজ নষ্ট হবে না। বলেন তো সেই প্রাণীটা কি? সুবহানাল্লাহ। আপনার দেখেন এত গরু খুব আদর করে পালেন না, গরুর দুধ খায়, মাংস খায়, সব খায়, কিন্তু গরুর প্রস্রাব শরীরে লাগলে নামাজ হবে না। কেন আল্লাহ তাআলা ব্যাঙের প্রস্রাবকে পবিত্র করলেন? জানার বিষয় না? জানার বিষয় হলো এই ব্যাঙের সাপোর্ট এত বেশি পরিমাণে ছিল যে আল্লাহর জমিনে দিন কায়েম হোক, আল্লাহর জমির বিধান কায়েম হোক, তিনি ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা ব্যাঙের প্রস্রাবকে পবিত্র করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেটা কীরকম? আপনারা এই ঘটনা জানেন, আমি ঘটনা বলবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে পোড়াইতে গিয়েছিল কে? নমরুদ। তো তখন ব্যাঙ গেছে প্রস্রাব করার জন্যে। উদ্দেশ্য কি? আমি প্রস্রাব করে আগুন নির্বাপিত করবো, আগুন নিভিয়ে দিব। তা ফেরেশতারা প্রশ্ন করলো, ব্যাঙ তোমার প্রস্রাবে কি আগুন নিভবে? কয় সেটা তো আমিও জানি আমার প্রস্রাবে আগুন নিভবে না, কিন্তু আমার প্রচেষ্টা, আমার সাপোর্ট আমি মহান আল্লাহ তাআলার একজন নবীর পক্ষে দিলাম, বলেন সুবহানাল্লাহ। অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি আমার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য দিয়ে আমি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, নবীর পক্ষে আমার
অ্যাকর্ডিং টু মাই অ্যাবিলিটি, আমার সামর্থ্য অনুযায়ী আমি ঝাঁপিয়ে পড়েছি, আমার প্রস্রাব দিয়ে আমি আগুন নিবাইতে হবে। আল্লাহ তাআলার এই ব্যাঙের এই সাপোর্ট, ব্যাঙের এই ভালোবাসা ইসলামের প্রতি, এই যে তার মনোভাব, এই মনোভাবকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্যে বলছে ব্যাংককে আমি কি পুরস্কার দিতে পারি, এত ভালো পুরস্কার দিলেন, ব্যাংক তো আর মানুষ বানাইবে দিবেন আল্লাহ, এবং তাকে এত সম্মানিত করলেন, তার প্রস্রাবটাই পবিত্র করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, মানুষের প্রস্রাব কিন্তু পবিত্র না, মানুষের প্রস্রাব কি পবিত্র, কিন্তু আল্লাহ তাআলা ব্যাঙের প্রস্রাব কি করলেন, পবিত্র করে দিলেন, শুধুমাত্র দিন কায়েমের পক্ষে থাকার কারণে। এখন প্রিয় ভাইরা, 3 নম্বর পয়েন্ট, এই মানুষ যে আল্লাহর জমিনে দিন কায়েম করবে, আল্লাহর বিধান কায়েম করবে, এই কায়েম করার জন্যে মানুষের শ্রেষ্ঠত্ব লাগবে না। এখন ব্যাঙের সমজাতীয় লোকেরা যদি মিছিল করে, প্রোগ্রাম করে, স্লোগান দেয়, আমরা জমিনে দিন কায়েম করতে চাই, ব্যাঙ এত মনে করেন পবিত্র আছে প্রস্রাব, কিন্তু ব্যাঙ কি পারবে তার আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য? এই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্ব কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। এখন মানুষকে যে দিলেন, মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দলিল কি? দলিল হচ্ছে সূরা 3 পড়েন। সূরা 3-এর ভিতরে আল্লাহ বলেছেন কি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে এই পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট উন্নত চেহারা এবং ভালো অবয়ব দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে ভালো চেহারা কার? মানুষের। আপনার এই পৃথিবীতে যত গরু, ছাগল, কুকুর, ভেড়া যা দেখেন, যত চমৎকার চেহারা হোক না কেন, মানুষের চেহারার চাইতে কারো চেহারা সুন্দর না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়ে এক লোক তার বউকে বলছে কি জানেন? আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? বউরে বলছে আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। বউরে ভালোবাসে না কেডা কেডা ভাই? সবাই ভালোবাসে না বউকে? আমরা তো ভালোবাসি নাকি? ভালো না বাসলে কি সংসার করতে পারতাম? তা ওই লোক মানে খুব আবেগ আপ্লুত হয়ে পড়ে বলছে আই লাভ ইউ। এটা তো বলতেই পারে। এরপরে বউরে একটু বেশি ভালোবাসে বলছে যে দেখো, তোমার চেহারাটা আমার কাছে এত মজার লাগে, এত ভালো লাগে, আমার কাছে মনে হয় এই আকাশের যে চাঁদ, এই তারকারাজি দেখতেছি, আকাশের চাঁদের চেহারা তো খুব সুন্দর সুন্দর না? কিন্তু আমার কাছে আই এম ফিলিংস দ্যাট ফর ইউ, তোমার প্রতি আমার যে অনুভূতি, ফিলিংস, আমার কাছে মনে হয় যে চন্দ্রের চাইতে তোমার চেহারা বেশি সুন্দরী। বলেন সুবহানাল্লাহ। লোকটা বউ খুব ভক্ত ছিল। আছে তো অনেকই বউ ভক্ত, আছে না? বউ তো ভক্ত থাকাই আমাদের সবারই উচিত। এখন এই কথা বলার পরে বউ আবার চালাক কম না। বউ কয় কি বললা? চাঁদের চাইতে আমার চেহারা সুন্দর? তাহলে এটাকে দলিল দিতে হবে, প্রমাণ করতে হবে। যত সময় পর্যন্ত প্রমাণ না করতে পারবে, তত সময় পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারবে না, আল্লাহর কসম দিয়ে বললাম। লোকটা কয় কি রে, এত ভালোবাসলাম বরে, এখন তো আমারে এই অনুভূতিটা আমাদের বিপদে ফেলাই দিলেন। লোকটা দৌড়াইতেছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসা, যা বলছে হুজুর আমি তো একটা বিপদে পড়ে গেছি। বলছে কি বিপদ বাবা? বলছে বিপদ হলো আমার বউকে ভালোবেসে আমি বউকে বলেছিলাম আই লাভ ইউ, এই পর্যন্তই ঠিক ছিল, কিন্তু আমি যখন বলেছি যে চন্দ্রের চাইতে তোমার চেহারা সুন্দর, কিন্তু আমার বউ আমাকে বলেছে এটাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে আমি যে সুন্দরী, এটা আল্লাহর কালামে আছে কিনা, এটা প্রমাণ করার পরে তুমি আমাকে স্পর্শ করতে পারবা, এটা প্রমাণ না করা পর্যন্ত স্পর্শ করতে পারবা না। আবু হানিফা রাহমাতুল্লাহ হেসে দিয়া বলছেন, বাবারে এই শ্রেষ্ঠত্ব তো আমি আর তুমি ঘোষণা করি নাই, এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে কে? মহান আল্লাহ। বলছে হ্যাঁ তো কোরআন, কোরআন আনো, খুলো কোরআন, পড়ো সূরা 3। সেখানে আল্লাহ বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট সুন্দর অবয়ব চেহারা দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। লোকটা কোরআনের আয়াত পায় এই তো দৌড়, বোর কাছে যায় বলতেছে দেখো এই যে মহান আল্লাহ, তুমি যে চন্দ্রের চাইতে সুন্দরী, চাঁদের চাইতে তোমার চেহারা ভালো, এই পৃথিবী কেউ দলিল দেয়, দলিল দিয়েছে কে? মহান আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি
সুবহানাল্লাহ আযীম। তাহলে তিনটা কারণ আমরা পেলাম। এই তিনটা উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা মানব এই পৃথিবীতে তৈরি করেছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, দলিল দিলাম। 2 নম্বর হলো এই আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আল্লাহ তাআলার বিধান কায়েম করতে হবে না। কি বলেন? যেমন যদি বিধান না কায়েম থাকে আপনি বিচার করবেন কেমনে? এখন আমি একটা প্রশ্ন করি, এই সমাজে যদি একটা জেনা হয়, এনে জেনার বিচার আমি মেম্বারের বিষয়ে করতে পারবো? করতে পারবো? জেনার যেটা বিচার সেটা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, সরকার করবে এবং যে দায়িত্বশীল থাকবে সে করবে। এখন আল্লাহর জমিনে যদি বিধান কায়েম না থাকে এই আদেশ আপনি কেমনে বাস্তবায়ন করবেন? চুরি করলে হাত কাটা, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব হাত কাটার এই আদেশ জারি করতে পারবে? এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এই কাজ করলে ইমাম সাহেবের জেল হয়ে যাবে, কারণ ওইভাবে আমাদের দেশে আল্লাহর বিধান কায়েম নাই। আর আল্লাহ তাআলা তার বিধান এই কায়েমের জন্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই মানুষকে, বলেন সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইরা, 2 নম্বর প্রশ্ন করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায় এই জুমার দিনে। বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত প্রতিদিন আমার উপরে দরুদ পড়ে, কিন্তু জুমার দিনে যে লোকটা আমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলার ফেরেশতারা সরাসরি দরুদ আমার কাছে পৌঁছায় দেয়, বলেন সুবহানাল্লাহ। কি করে? দরুদ সরাসরি পৌঁছায় দেয়। মহান আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইদা মানে যখন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়। বাড়িতে বসে থাকবা? কথা বলে না ভাইরা? জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, এই আমি বলতেছি কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, কাফেরদের বলে নাই, মুনাফিকদের বলে নাই, বলছে যারা ঈমানদার মুমিন, আমারে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো। আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা মানে যখন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তুমি বাড়িতে বসে থাকবে? আল্লাহ বলছে না, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি ধাবিত হও, দৌড় দাও আল্লাহর স্মরণে, বলেন সুবহানাল্লাহ। কার স্মরণে? আল্লাহর স্মরণে। এরপরে বলছে ওয়াদারুল বাই, বেচা কেনা ছেড়ে দাও, বর্জন করো, যেই কাজ করতেছিলে সেটা বাদ দাও। সাহাবায়ে কেরাম কি করতেন? এইরকম কুঠার দিয়ে কাজ করতেছে, ভাই অ্যাটেনশন প্লিজ, এইরকম কুঠার দিয়ে কাজ করতেছে, সাহাবাদের জীবনী বলতেছি, এরকম পিছনে দিয়েছে কুঠার, সামনে মারবে পাথরের উপরে। জুমার আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল যে আমার মাবুদ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তারা এই কুঠার নিয়েছেন, পিছন থেকে আর সামনে আনে নাই, বলেন সুবহানাল্লাহ। যে মহান আল্লাহর ডাকে আমাদের কি করতে হবে? সাড়া দিতে হবে। তারা দৌড়িয়ে। আর আমার দেশের লোকেরা কি করে? জুমার নামাজের আজান হয়, মসজিদে আসে কখন? যখন মুয়াজ্জিন সাহেব কেবলমাত্র কামাতুস সালাহ বলবে তখন আসে মসজিদে। আবার আসার পর এই গ্রুপটা যাওয়ার জন্য মসজিদে ব্যস্ত হয়ে পড়ে, পরে আসে, আগে মসজিদ থেকে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পারে। ইমাম সাহেব যদি 5 মিনিট বক্তব্য দেরি হয়, চোখ বড় বড় করে তাকায়, ব্যাপারটা কি? ইমাম সাহেব কি টাইম জ্ঞান নাই নাকি? তাদের হলো পরে ঢুকবে, আগে বেরোবে। আবার সাহাবায়ে কেরামের চরিত্র ছিল মসজিদে আগে ঢুকতেন, পরে বের হইতেন, ঠিক কিনা? এবং তারা যখন কাজ করতেন মাঠে ঘাটে, আপনারা কি মনে করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিশ্রম করেন নাই? তার সাহাবারা ব্যবসা বাণিজ্য করে নাই? তার সাহাবারা কি কাজকাম করে নাই? কৃষিক্ষেত্র করে নাই?
আসমান থেকে খাবার এসেছে? কি আমার কথায় কষ্ট পেলেন নাকি? আবার তারাও তো আমাদের মতো ছেলে মেয়ে বউ বাচ্চা সব ছিল, কিন্তু আল্লাহর কাছে তাদের আল্লাহর ডাকের গুরুত্ব ছিল বেশি, ঠিক কিনা? যখন আজান দেওয়া হতো এই কোঠারটা পিছন নিয়ে আর সামনে নিতেন না, পিছনে ফেলাই দেওয়া দৌড়াইতেন মসজিদের দিকে। ফাসাউ ইলা যিকরিল্লাহ বলছে, তখন তোমার সমস্ত বেচাকেনা বন্ধ করো, কর্মযজ্ঞ বন্ধ করো, বর্জন করো, দারুল ভাই সব কিছু বন্ধ করো, বেচাকেনা বন্ধ করে দৌড়ায় কোন দিকে? মসজিদে দাবিত হও। আর দাবিত হওয়ার পরে কি করবা? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালো, উত্তম, যদি তোমরা তা বুঝতে পারতে। আমার ভাইরা, এটা কার চাওয়া? জোর বলেন, কার চাওয়া এটা? আল্লাহ পাকের চাওয়া। তা আল্লাহ চায় যে হে ইমানদারগণ, যখন মসজিদে জুমার নামাজের আজান হয় তখন তুমি সকল বেচাকেনা বন্ধ করো এবং মসজিদের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর এই চাওয়া কি আমরা পূরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, ওয়াদা করব যে যখন জুমার নামাজের আজান হবে এই জুমার নামাজটা আমি সুন্দরভাবে আদায় করার জন্যে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এইটা যদি করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পয়েন্ট বলেছেন। 1 নম্বর পয়েন্ট হলো জুমার নামাজের সুন্নত। সুন্নত কি? 1 নম্বর সুন্নত হলো জুমার নামাজের দিন ফজরের নামাজ যে জামাতে আদায় করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হবে। 2 নম্বর, জুমার নামাজের জন্য যে সুন্দরভাবে গোসল করবে, নিয়াত করবে যে আমি জুমার নামাজ আদায় করব, এই নিয়াতে গোসল করবে, তোর পা থেকে মাথা পর্যন্ত যখন এই গোসলের পানি ফুটায় ফুটায় পড়ে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে আমার উম্মতের গা থেকে সগীরাগুলো ওইভাবে ঝরতে থাকে। আচ্ছা, 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হলো বান্দা গোসল করলো, এরপরে গোসলের পরে সে সুন্দরভাবে উত্তম পোশাক পরবে। জুমার দিনের সুন্নত বলতেছি, উত্তম পোশাক। উত্তম পোশাক কি? নতুন পোশাক পরতে হবে না, আপনি যে পোশাকটা পরেন ওই পোশাকটা উত্তম বলতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন। এই পোশাকটা আপনি পরিধান করেন, কিয়ামতের ময়দানে এই উত্তম পোশাক পরিয়ে আপনার আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করে দিবেন। এরপরে দ্বিতীয় পয়েন্ট হলো, আমি পর্যায়ক্রমে বলতেছি, যখন বান্দা উত্তম পোশাক পরলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস খুব পছন্দ করতেন। একটা হলো আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুগন্ধি ব্যবহার করতেন এই হাতের তালুতে, এবং কি এই মাঝখানে স্মৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এরকম দিতেন, আতর দিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সাথে মুসাফা হইতো, যার সাথেই মুসাফা করতেন, মুসাফা করার পরে সে দেখতেন তার নাকের কাছে নিয়ে জান্নাতে একটা ঘ্রাণ, জান্নাতি সুগন্ধি তার হাত দিয়ে বহন করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। আমাদের সুন্নত হলো আমরা জুমার নামাজে যখন আসবো একটু আতর ব্যবহার করব, ঠিক কিনা? কিন্তু আমাদের স্বভাব উল্টো, যে জুমার নামাজে কোনো রকম যায় আর বিবাহ শাদীর অনুষ্ঠানে গেলে পারফিউম ইউজ করে, ঠিক না ঠিক? কিন্তু এই পারফিউম না, এটা ব্যবহার করতে হবে কি? আতর ব্যবহার করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতর ব্যবহার করার পরে তুমি মসজিদে ঢুকো। ঢুকার কিভাবে ঢুকতে হবে? পায়ে হেঁটে। পায়ে হেঁটে ঢুকবে। একজন জুমার নামাজের মুসল্লি যখন পায়ে হেঁটে মসজিদে আসতে থাকে তখন ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছায়ে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদমে কদমে যখন মসজিদে আসতে থাকবে প্রত্যেকটা কদমে ফেরেশতারা তার জন্য নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। যত সময় সে মসজিদে ঢুকবে এবং সর্বপ্রথম যদি মসজিদে সে ঢুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, যে প্রথমে ঢুকলো রাসূল বলেছেন একটা উট কুরবানি করার যে সব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দিবেন। এই জন্য প্রথম আসার কথা রয়েছে। দ্বিতীয় ব্যক্তি যিনি মসজিদে ঢুকবেন, আল্লাহ রাসূল বলেছেন তাকে গরু কুরবানি করার সব তার আমলনামায় দান করা হবে। তৃতীয় নম্বর হলো
যিনি মসজিদে ঢুকবেন, আল্লাহ রসুল বলেছেন তাকে 2 শিংওয়ালা দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সওয়াব পাওয়া যেত, আল্লাহ তাআলা তার বান্দাকে সেই সওয়াব দান করবে। 4র্থ নম্বর হলো, যখন বান্দা মসজিদে ঢুকবে তখন আল্লাহ রসুল বলেছেন মুরগি এইটা আল্লাহর রাস্তায় কুরবানি করা যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা বান্দার দান করে দেবেন। 5ম নম্বর, যিনি মসজিদে ঢুকবেন, রাসূল বলেছেন এই বাইজা কত কথা কয় ডিম, এই ডিম কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করে দিবেন। তার মানে হচ্ছে জুমার নামাজে যেই আসবে, ফেরেশতারা খালি নাম লিখতেছে, ওই দরজার সামনে ফেরেশতারা দাঁড়িয়ে যাবেন। এবং সর্বশেষ খতিব সাহেব যখন খুতবা দিবে, তার আগ পর্যন্ত ফেরেশতারা দরজার সামনে নাম লিখতেছে, ছবি তুলতেছে। আর মসজিদে ঢোকার পরে খতিব সাহেব খুতবা শুরু করলেন, এই যত ফাঁক জায়গা আছে সব জায়গায় ফেরেশতারা বসে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আমার একটা প্রশ্ন, বলেন তো এত ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছেন, প্রমাণ লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবলিস শয়তান যেভাবে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ফেরেশতা তৈরি করেছেন। ফেরেশতাদের কাজটা কি? ফেরেশতাদের কাজ হলো এই বান্দাকে গুনাহ থেকে মুক্ত রাখা, গুনাহ থেকে ইবাদত করা। ফেরেশতারা বান্দাকে প্রোটেকশন দেয়। কিভাবে? যখন এই মসজিদে আসলেন, বিভিন্ন জায়গায় ফেরেশতারা বসে যায়, খুতবা শুরু হয়ে গেল, ফেরেশতারা বসে গেল। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বান্দা যখন জুমার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, দরখাস্ত করে, আল্লাহর চাওয়া পূরণ করে, আল্লাহ তাআলা তাহলে ওই বান্দার চাওয়া কি করেন? পূরণ করে দেন। দোয়া কবুলের শর্ত আছে না? সময় আছে না? সময় হলো যখন বান্দা দোয়া করে, বিশেষ করে জুমার দিনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। যে কোনো দোয়া, মা বাপের জন্য দোয়া করবেন, কি দোয়া করবেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে দোয়া করবেন। তাহলে আমার প্রশ্ন ছিল, আল্লাহ আমাদের কাছে কি চায়? আল্লাহ চায় যখন বান্দা নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তুমি সকল কর্ম ফেলে মসজিদে আসো। আর মসজিদে এসে যখন ইমাম সাহেবের কাছে কাছে বসবে, পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহর কাছে যেই দরখাস্ত করবে আল্লাহ তাআলা সেই দরখাস্ত কবুল করবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা এরপর থেকে কী করবো? এই যে আমি যখন আলোচনা শুরু করতেছিলাম, 1-2 মুসল্লি, কিন্তু মুসল্লি যদি অনেক থাকতো তাহলে আলোচনা আগেতেই শুরু করা যেত, ঠিক কিনা? তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কতবার হয়ে গেছে সময় না? আচ্ছা, তাহলে যেই পয়েন্ট আমি বলতেছিলাম, সর্বশেষ মুসল্লি মসজিদে ঢুকলেন, খুতবা শুনলেন। আমি আপনাদের মসজিদের কথা বলবো না, এই মসজিদের পরিবেশটা খুব সুন্দর। কিছু কিছু মসজিদে আমি যাই দেখছি, কিছু মুসল্লি আছে, সে করে কি, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, আসলেন পরে সবার সামনে এসে এমনভাবে জায়নামাজ ঝাড়তে শুরু করে, লোকজন খতিব সাহেবের দিকে না তাকায়, মুসল্লির দিকে তাকায় থাকে। ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বানাই বললাম কথা? আসে পিছনে, বসে সামনে। আল্লাহ রসুল বলছেন এইটা আদবের শামিল না, এটা উল্টা। তুমি পিছনে এসেছো, যেইখানে সুযোগ পাও চুপ করে বসে খুতবা শুনতে থাকো। এটা হচ্ছে ভদ্রতার লক্ষণ। আর ভদ্রতার লক্ষণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন পড়বেন, সেখানে আছে যে ভদ্র মানুষ যারা, শরীফ মানুষ যারা, এই মানুষগুলো সবার আগে জান্নাতবাসী হয়ে যাবে। এখন জান্নাতে তো আমরা সবাই যাওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। বলেন তো, জান্নাতে গেলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের কি খাওয়াবেন? জান্নাতে যখন যাবেন, তখন যাওয়ার পরে আল্লাহ তাআলা কি খাওয়াবেন? খাওয়াবেন এমন একটা জিনিস যা দুনিয়া আমরা খাই নাই। সেটা হচ্ছে, আমি কিতাবের মধ্যে বললাম, সান প্যারাডাইস ফিশ, এই মাছের কলিজা ভুনা করা। বান্দা যখন জান্নাতবাসী হবে, মাছের কলিজা ভুনা। আমরা কিন্তু গরুর কলিজা ভুনা, খাসির কলিজা ভুনা এগুলো খাইছি না, কিন্তু মাছের কলিজা ভুনা খুব একটা খাওয়ার সুযোগ হয় নাই। ফেরেশতারা প্রথমে নিয়ে আসবেন, এই যে বান্দা তুমি জান্নাতবাসী হয়েছো, আল্লাহ তাআলা তোমাকে এই যে মাছের কলিজা ভুনা, সান প্যারাডাইস ফিশ,
এই মাছের কলিজা ভুনা সর্বপ্রথম জান্নাতবাসীকে আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। এবং যখন মানুষ জান্নাতে যাবে একটা গাছ থাকবে, গাছটার নাম হলো ট্রি তুবা, সুবহানাল্লাহ বলেন। এই তুবা গাছটা এত বড় হবে, বান্দা ওই গাছের নিচে হাঁটতেই থাকবে, পাশে আবার একটু নদী, হালকা, আর বাতাসটা গরমও না ঠান্ডাও না, একেবারে মৃদু মৃদু হাওয়া, ঠান্ডাও না গরমও না, এরকম একটা পরিবেশে বান্দাকালে হাঁটতেইছে। হাইটে কিন্তু পথ ফুরায় না, অনেক হাঁটা হেঁটেছে। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা জান্নাতবাসী, তুমি কতটা হেঁটেছো? জান্নাতবাসী বলবেন, মনে মনে হয় 1-2 মাইল হবে। ফেরেশতারা হেসে দিয়ে বলবে, না হে আল্লাহর বান্দা জান্নাতবাসী, তুমি কমপক্ষ এই জায়গায় 50 মাইলের বেশি হেঁটেছো। বলেন সুবহানাল্লাহ। বান্দা বুঝবেই না যে এত আরাম, এত ভালো লাগবে। যেমন আমার কাছে আল্লাহ তাআলার ঘর যখন তওয়াফ করলাম, মক্কা থেকে যখন মদিনায় গেলাম, যাওয়ার পরে সকালবেলায় যখন মদিনা মুনাওয়ারা মসজিদে নববীর সামনে দিয়ে দাঁড়িয়েছি, আমার শরীরটা মনে হয় জান্নাতের মতো একটা সুন্দর একটা পরিবেশ, শরীরে এমন বাতাস বইতে লাগলো, মনে হয় শরীরের ভিতর কোনো ক্লান্তি নাই। বলেন সুবহানাল্লাহ। তখন আমি অনুভব করলাম যে এইখানে যদি এত শান্তি হয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এর চাইতে হাজারো গুণে বেশি শান্তি আমাদেরকে দান করবে, ঠিক কিনা ভাইয়ের আমার? তো আমরা ইনশাল্লাহ এই জুমার নামাজের যেই সুন্নতগুলো বললাম, এর চাইতে বেস্ট অফ দ্য সুন্নত হচ্ছে এই জুমার নামাজের আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। কি করব? দরুদ শরীফ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন জুমার দিনে দরুদ পড়ে, সেই দরুদ ফেরেশতারা স্পেশালি এই এলাকার, আমি যেমন দরুদ পড়লাম আপনি পড়লেন, একেবারে নাম ডাইকা ফেরেশতারা নিয়ে যাবে রাসূলের কাছে, যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক মসজিদে মাওলানা দেলাওয়ার হোসাইন এই এতবার করে আপনার উপরে দরুদ শরীফ পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই উম্মতের উপর খুশি হয়ে যাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওই ডকুমেন্ট সহ রাখো, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য আমি রাসূল আল্লাহর কাছে ভীষণভাবে আমি সুপারিশ করব, যাতে করে আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। আমার ভাইরা, আমরা কি দরুদ পড়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? সবচাইতে ইম্পর্টেন্ট দরুদ হলো আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই যে আমরা নামাজ পড়েছি, এই নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 5 বার করে পড়ব, 10 বার করে পড়ব, অসুবিধা তো নাই। এই দরুদ শরীফ যদি আমরা পড়তে থাকি, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চেনে চেনে আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে জান্নাতের জন্য সুপারিশ করবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? মা আয়েশা সিদ্দিকা একটা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ হাজার উম্মত থাকবে, তার মধ্যে আপনার উম্মতগুলি আপনি কেমনে চিনবেন? তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা শোনো, তোমার একটা প্রশ্ন করি, যে একটা লোকের যদি 1000 ঘোড়া থাকে, কয় হাজার ঘোড়া? 1000 ঘোড়া। তো একটা ঘোড়ার কপাল সবগুলি লাল, একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, গুররুম মুআজ্জালিন, এর সাদা দাগওয়ালা কপালওয়ালা ঘোড়া থাকে, রাসূল বলেন, আয়েশা, এই ঘোড়ার মালিক এই সাদা দাগওয়ালা ঘোড়াকে চিনতে পারবে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ঘোড়ার মালিক চিনতে পারবে, কোনো অসুবিধা হবে না। রাসূল বললেন, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত, যারা পাক্কা নামাজি, নামাজ পড়েছে, আল্লাহকে সেজদা দিয়েছে, তাদের কপাল দিয়ে নূর চমকাইতে থাকবে, আমি রাসূল এসে চিনতে পারবো এরা আমার উম্মত। আমি বলবো, তাআলাউ ইলাই উদখুলু জান্নাহ, হে আমার উম্মতরা, আমার কাছে আসো, তোমরা জান্নাতে প্রবেশ করো। আমরা কি সেই সুপারিশ পাওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি দেখি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।